হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ঈদের দিনের একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। সেটা হচ্ছে সহজ উপায় এবং কম সময়ে চিকেন বিরিয়ানি রেসিপি, যেটা আমি বাসায় সচরাচর ঈদের দিন বানিয়ে থাকি। এই চিকেন বিরিয়ানিটা বানাতেও অনেক সময় কম লাগে এবং ঝটপট খুব সহজে এটা তৈরি হয়ে যায়। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আজকে আমি বাসমতি চাল ইউজ করব এবং বাসমতি চালটাকে প্রথমে আমি আধা বয়েল করে নেব, মানে আধা সিদ্ধ করে নেব। এর জন্য আমি এখানে পানি দিয়ে দিয়েছি, পানির মধ্যে তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। এরপরে লবণ দিয়ে দিলাম এবং সাথে কিছু গোটা মশলা দিয়ে দিলাম, যেমন দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তারপর কিছু সামান্য গোটা জিরা এবং আদা কুচি, এগুলো দিয়ে দিলাম। এরপর পানিটা যখন ফুটে উঠবে তখন এ পর্যায়ে এখানে আমি ধুয়ে রাখা বাসমতি চালগুলো দিয়ে দিলাম। বাসমতি চালটাকে প্রথমে আমি আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ক্লিন করে দিয়ে দিলাম। এরপর চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং চালটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন ওই মুহূর্তে কিছু চাল আমি উঠিয়ে দেখব যে এটা অর্ধেক সিদ্ধ হয়েছে কিনা। যখন দেখব যে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, অল্প নরম হয়ে গেছে, তখন আমি ওই মুহূর্তে চালগুলোকে একটি ছাঁকনির সাহায্যে পানিটাকে সরিয়ে নেব। চাল থেকে পানিটা এদিকে ঝরে যাক, আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে, মানে চিকেনটা তৈরি করার জন্য। চিকেন বিরিয়ানিটা আজকে আমি প্রেসার কুকারে রান্না করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে চিকেনটা তৈরি করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব হ্যান্ড কাটারের সাহায্যে মিহি কুচি করে কেটে নেওয়া। একসাথে এখানে পেঁয়াজ আছে, রসুন আছে কয়েক টুকরা, বড় সাইজের একটা পেঁয়াজ আছে এবং দুই একটা কাঁচামরিচ আছে। সবগুলোকে একসাথে করে আমি মিহি কুচি করে নিয়েছি। এবার সেটা এখানে দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে একে একে আমি বাকি যে মশলাগুলো ইউজ করব সেগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এবার এই মশলাগুলোকে তেলের সাথে ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা এখানে আমি 1 প্যাকেট পুরোটা দিইনি, অল্প কিছু পরিমাণে রেখে দিয়েছি, কারণ যেহেতু বিরিয়ানি মশলার মধ্যে অনেক স্পাইসি হয় বিরিয়ানি মশলা, তাই সামান্য পরিমাণে রেখে দিয়েছি। তারপর দিয়ে দিলাম কেটে রাখা কিছু টমেটো। এখন আমি এই মশলাগুলোর মধ্যে, কষানো মশলাগুলোর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিব, যাতে করে এগুলো কষানোর সময় পাতিলের তলায় লেগে না যায়, সেই কারণে। এবার এখানে আমি কিছু কিশমিশ অ্যাড করে দিলাম। এটা অপশনাল, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, বাট আমার থেকে ভালো লাগে তাই আমি কিশমিশটা দিই। এবার কিশমিশটা দেওয়ার পর এখানে আমি কিছু টক দই দিয়ে দেব। টক দইটা এখানে ইউজ করছি আমি 4 টেবিল চামচ পরিমাণের মতো। টক দই দেওয়ার পর এবার মশলাগুলোকে আরেকটু ভালোভাবে টক দইয়ের সাথে মিশিয়ে আরো কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। যত ভালো করে বিরিয়ানির মশলাটা ভালো মতো কষানো হয় ততই ভালো হয় বিরিয়ানির টেস্ট। যেহেতু এখানে আমি টক দইটা ইউজ করছি তাই এখানে আমি 1 চা চামচ পরিমাণের মতো চিনি অ্যাড করে দিলাম, যাতে ব্যালেন্সটা ঠিক থাকে টেস্টের। বিরিয়ানির মশলাটা ভালো মতো কষানো হয়ে দেখুন তেলটা উপরে উঠে এসেছে। এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে ভালো মতো এটাকে নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। চিকেনটা কষানোর সময় মশলার সাথে আমি এখানে ঢাকনা দিয়ে চিকেনটা কষিয়ে নিব। এই যে দেখুন খুবই সুন্দরভাবে, খুবই সুন্দর একটা কালার এসেছে। চিকেনটা মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই মুহূর্তে এখন আমি এখানে 3-4টা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে এখানে আধা সিদ্ধ করে রাখা বাসমতি চালগুলো দিয়ে দিলাম। এবার চালের সাথে মাংসগুলোকে, কষিয়ে নেওয়া মাংসগুলোকে ভালো মতো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে লাস্টে আমি সামান্য একটু লিকুইড মিল্ক দিয়ে দিব, সাথে অল্প একটু কেওড়া জল ছিটিয়ে দেব, রোজ ওয়াটার অথবা কেওড়া জল, এবং সাথে কয়েক টুকরা লেবু দিয়ে বিরিয়ানিটাকে দমে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো, চুলার আঁচটা একবারে কমিয়ে দিয়ে। ব্যাস, তারপরে আমাদের চিকেন বিরিয়ানিটা একবারে পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। 10 থেকে 15 মিনিটের মতো দমে রাখা শেষ। এবার ঢাকনাটা উল্টিয়ে দেখছি বিরিয়ানিটা কেমন হলো। খুবই ঝরঝরে হয়েছে, চালগুলো দেখতে খুবই ভালো হয়েছে এবং কালারটাও বেশ সুন্দর। বিরিয়ানির লাস্টে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম বিরিয়ানির উপরে দিয়ে দেওয়ার জন্য, সেটা এখন এর উপর দিয়ে দিলাম। ব্যাস, ঈদের দিনের দুপুরের জন্য চিকেন বিরিয়ানি একেবারেই প্রস্তুত। এখন হচ্ছে পরিবেশনের পালা। তা আপনাদের কাছে যদি আজকের বিরিয়ানি রেসিপিটা ভালো লেগে থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক সবাইকে। আল্লাহ হাফেজ।